ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকড়ি এবিএস মহাবিদ্যালয়ের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো শুক্রবার। পরিচালনায় ছিল ছাত্র সংসদ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা ওই কলেজের গভর্নিং বডির সভাপতি খগেন্দ্রনাথ মাহাতো, সাঁকরাইল এবিএস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ মহাপাত্র, সাঁকরাইল ব্লকের ভিডিও রোহন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অনুপ মাহাতো, সর্বেশ্বর মহাপাত্র, সুমিত দাস সহ শিক্ষক শিক্ষিকারা। নবীন বরণ উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলেজের নবাগত ছাত্রছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের পরিচালন কমিটির সভাপতি বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো বললেন, কলেজের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তারা যাতে আগামী দিনে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসার আহ্বান জানান। নবীন বরণ উৎসব আমাদের এই সাঁকরাইল এবিএস মহাবিদ্যালয়ের, তাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা এবং কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সহ পরিচালন কমিটি মেম্বার সহ যারা এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সকাল থেকেই পরিচালনা করছেন, তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যেটা আমি বারবার সাঁকরাইল কলেজে এসে যেটা দেখি, যেখানকার এই পরিবেশ, এই সুন্দর পরিবেশটা বজায় রাখার জন্য এবং সারা বছর ধরে এইভাবে ছাত্রছাত্রীদের সাথে একাত্ম হয়ে কাজ করার জন্য প্রথমে ধন্যবাদ জানাই এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর হরিপদ মহাপাত্র মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের বিডিও সাহেব সম্মানীয় রোহন ঘোষ মহাশয় থেকে শুরু করে আমাদের এই ব্লকের ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালের বিএমওই সাহেব ডক্টর পাশব বিজয় সিং, সকলেই জেনেন, কেননা সমস্ত প্রোগ্রামে বা সমস্ত কাজেই উনি ইনভলভ থাকতে পারেন, থাকেন এবং আগামী দিনেও থাকবেন। এছাড়াও এখানে উপস্থিত এই পরিচালন সমিতির মেম্বার অমিয়বাবু থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসক, সমস্ত বক্তব্য এখানে গুণীজনেরা বলেছেন এবং এখানে যারা ছাত্রছাত্রীরা আছে অনেক অধীর আগ্রহে কিন্তু সকাল থেকে তারা রেডি হয়ে বসে আছে তাদের নবীন বরণ। যদিও আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তো প্রত্যেকের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু যখন তারা প্রথমে স্কুলে যায়, প্রথম দিনটা, প্রথম যেদিন কলেজে যায়, কিন্তু আমাদের জীবনের স্কুল লেভেলটা যদি আমাদের সত্যি ভিট হয়ে থাকে, কলেজে কিন্তু একটা বড় বড় স্তম্ভ এবং সেটাই কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা যখন এই কলেজে প্রবেশ করি, অর্থাৎ কলেজ নামক একটা ব্যবস্থার মধ্যে আসি, তখন কিন্তু আমরা নবীনদেরকে যেভাবে গ্রহণ করি সেটা কিন্তু সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকে। তাই স্মৃতির সেই মুহূর্ত আজকে, এটা তোমরা গভীরভাবে ভাববে, কেননা আগামী দিনে কিন্তু এটাই মনে থাকবে। এবং আজকের দিনে যারা মঞ্চে উপবিষ্ট বা যারা নিচে আছে, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে যদি আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি, তবে কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে থাকে। হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু আমরা দেখেছি যে আমরা কোনো না কোনো ভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যাই। তো আজকে যেমন যে বিএমওই সাহেব বলছিলেন, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, ঠিক একই রকম ভাবে আজকে তোমরা যারা এসছো, তোমাদেরকে একটা নতুন সিস্টেম বলবো। আমরা প্রত্যেকেই বিভিন্ন একটা পরিবারের অংশ। যখন আমরা বাড়িতে থাকি তখন পরিবারের অংশ, যখন আমরা কলেজে থাকি তখন আমরা কলেজ নামক একটা বড় পরিবারের অংশ। এরপরে যখন তোমরা কর্মজগতে যাবে তখন কিন্তু সেই কর্মজগতের অংশ হবে। অর্থাৎ যখন আমরা যে স্টেজে থাকি
সেইখানে আমাদের যে দায়িত্ব দায়বদ্ধতা আছে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমরা যাতে সেই দায়িত্ব দায়বদ্ধতাটা আরো একটু বেশি ভাবে যদি পূরণ করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের জীবন, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত মানুষজন আছে সকলকে নিয়ে কিন্তু সুন্দরভাবে করা যায়। অর্থাৎ আগামী দিনে আমাদের কর্মজগৎ, যেটাই কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের পরিচিতি হয়ে থাকে, সেই কর্মজগতে প্রবেশ করার এটা একটা বড় কিন্তু প্ল্যাটফর্ম। তাই সকলের কাছে আজকে যারা নবীন, আজকে তোমাদের সিনিয়র দাদা দিদিরা তোমাদেরকে যেভাবে গ্রহণ করবে, এবং আগামী দিনে হয়তো তোমরা ওই জায়গাতে যাবে, তারপরে তোমরাও হয়তো কেউ স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যেমন স্যার ম্যাডাম হবেন, ঠিক একই রকম কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আমরা যেমন হয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু স্টেজটা পেরিয়ে এসেছি। তাই প্রতিটা মুহূর্ত তোমরা ভালোভাবে নিজের দায়িত্ব পূরণ করো, দেখবে জীবনটা, সমাজটা, আমাদের দেশটা, সর্বোপরি এই সভ্যতাটা অনেক ভালো হবে। তাই এই সুন্দর একটা স্বপ্ন দেখার যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, সেটা বজায় থাকুক, এবং এই সুন্দর পরিবেশে ভবিষ্যতে বড় হয়ে ওঠার যে স্বপ্ন তোমরা দেখছো, ভাই বোনদের দেখাচ্ছ, সেটা যেন আরো বড় হয়, আরো বড় পরিসরে হয়, সেই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।